তাহলে এবার বিশ্বকে জানিয়ে প্রকাশ্যেই ঘুষ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আভিজাত্য সম্পদে কাতার এমনিতেই বিশ্বসেরা। মধ্যপ্রাচ্যের এই দেশ তথা কাতারের রাজপরিবারের কাছ থেকে একটি রাজকীয় উড়ন্ত প্রাসাদ পেতে যাচ্ছেন ট্রাম্প। বিলাসবহুল এই উড়োজাহাজটিকে উপহার হিসেবে নেয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্টও। এটিকে তিনি এয়ারফোর্স ওয়ান তথা প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ হিসেবে ব্যবহার করবেন বলে জানা গেছে। শুধু তাই নয়, প্রেসিডেন্টের মেয়াদ শেষে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্যও উড়ন্ত প্রাসাদকে নিজের কবজায় রেখে দিতে চান মার্কিন প্রেসিডেন্ট। যদিও মার্কিন প্রেসিডেন্টদের উপহার নেয়ার ক্ষেত্রে আছে কঠোর বিধিনিষেধ। প্রেসিডেন্টের বিলাসবহুল এই উপহার নিয়ে শোরগোল পড়ে গেছে পুরো বিশ্বে। উড়োজাহাজটিকে উড়ন্ত প্রাসাদ অভিহিত করা হচ্ছে। অত্যাধুনিক এই বিমানে রয়েছে একটি বিলাসবহুল আপার ডেক লাউঞ্জ, মাস্টার বেডরুম, একটি ক্লাব স্টাইল সিটিং এরিয়া এবং একটি নিরিবিলি ব্যক্তিগত অফিস। এবিসি নিউজ জানিয়েছে, বোয়িং 747-8 জাম্বো জেট নামের উড়োজাহাজটি সম্ভবত মার্কিন সরকারের ইতিহাসে পাওয়া সবচেয়ে ব্যয়বহুল উপহার হতে চলেছে। যদিও বিষয়টি নিয়ে বিতর্ক এড়াতে চাইছে কাতারও। দেশটি জানিয়েছে, উড়োজাহাজটিকে উপহার হিসেবে উল্লেখ করা প্রতিবেদনগুলো সঠিক নয়। ওয়াশিংটনে কাতার দূতাবাসে কর্মরত কর্মকর্তা জানান, এয়ারফোর্স ওয়ান হিসেবে সাময়িক ব্যবহারের জন্য একটি উড়োজাহাজ সম্ভাব্য হস্তান্তরের বিষয়ে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মধ্যে আলোচনা চলছে। তবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মার্কিন সংবিধান অনুযায়ী দেশটির সরকারি কর্মকর্তা কোনো রাজা, যুবরাজ বা বিদেশি রাষ্ট্র থেকে উপহার গ্রহণ করতে পারবেন না। যদিও ট্রাম্প তার মেয়াদ শেষ হওয়ার পর উড়োজাহাজটি প্রেসিডেন্ট হিসেবে নিজের জন্য গড়ে তোলা সংগ্রহশালায় হস্তান্তর করে বিধানটিকে পাশ কাটিয়ে যেতে পারেন। বিশ্লেষকরা বলছেন, জাম্বো জেটটি বছর দশকের পুরনো। বাজার মূল্য $40 কোটি, বাংলাদেশি মুদ্রায় 5,000 কোটি টাকার কাছাকাছি। চলতি সপ্তাহেই কাতার সহ মধ্যপ্রাচ্যের 3 দেশ সফরে যাচ্ছেন ট্রাম্প। এ সফরের সময়ে উড়োজাহাজের বিষয়ে পরিকল্পনা ঘোষণা করা হবে। যদিও হাতে পাওয়ার আগেই ট্রাম্পের উপহার গ্রহণের নৈতিকতা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। কারণ এর মাধ্যমে দুর্নীতি দমনের আইনকেই অবজ্ঞা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প ঘনিষ্ঠ কট্টর ডানপন্থী রাজনীতিক লরা লুমার বলেছেন, কাতারে দেয়া উড়োজাহাজ গ্রহণ করা হলে তা প্রশাসনের ওপর কালিমা ফেলবে। তবে হোয়াইট হাউস এবং আইন মন্ত্রণালয় বলছে, উপহারটি বৈধ এবং ঘুষ নয়। কোনো নির্দিষ্ট সুবিধা বা কাজের বিনিময়েও এটি নিচ্ছেন না ট্রাম্প। জানা গেছে, এটি অসাংবিধানিকও নয়, কারণ এটি প্রথমে মার্কিন বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হবে, পরে প্রেসিডেন্টের সংগ্রহশালায় দেয়া হবে। ফলে এটি ব্যক্তিগত উপহার হিসেবে বিবেচিত হবে না। তবে ট্রাম্পের এই পদক্ষেপের কড়া সমালোচনা করছে ডেমোক্রেটিক পার্টিসহ বিরোধী নেতাকর্মীরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।